হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন দেখো সকালবেলার আমি তোমাদের যেটা দেখাতে চাইছি এটা হচ্ছে একটা সসপ্যান। দেখো সসপ্যানটা কী করে এরকম হলো জানো, ইন্ডাকশানে বসিয়েছিলাম, সসপ্যান বসিয়ে চা করবো বলে আর জল দিতে ভুলে গেছি, পাশের ঘরে চলে গিয়েছি ফোন আনতেই, আর তারপরে এসে দেখি যে এই অবস্থা। আর একটু করে কিন্তু খুব বড় ধরনের একটা বিপদ ঘটে যেতে পারতো। এসে দেখছি যে সসপ্যানটা পুরো ধরে গেছে, আর ওই যে কালো কালো হয়ে আছে দেখছি, পুরো ওইগুলো লাল হয়ে গিয়েছিল। আমি না এত ভয় পেয়ে গেছি, আবার ইলেকট্রিকে তাতে আবার জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, মানে কেমন বুদ্ধি তাহলে আমার। তারপরে তো এত ভয় পেয়েছিলাম যে চা আর করিনি, লাস্টে গুড় দিয়ে রুটি খেয়ে নিলাম দুটো। তো তারপরে দেখো সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠেছে, এখনও মুখ ধোয়নি, উঠেই নয় পড়তে বসে গেছে। এত ঠান্ডা, বলছে আমি এখন মুখ ধোবো না, ওই জন্য মুখ ধোয়নি, ব্ল্যাঙ্কেটটাকে গায়ে দিয়ে আর বসে বসে পড়াশোনা করছিল। আর তারপরে হচ্ছে পড়াশোনা করিয়ে দিয়ে আমার ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে খেতে দিয়ে আর আমি এখানে চলে এসেছি দেখো বিছানা তুলতে। আর বইগুলো দেখেছো তো, সারাদিন আমার এই একটাই কাজ, ও শুধু হচ্ছে বইপত্র ছড়িয়ে রাখবে আর আমাকে শুধু তুলতে হবে। কী আর করবো বলো, ছোটো ছেলে হলে যা হয়। তোমাদের সবার ঘরে নিশ্চয়ই ছোটো ছেলে আছে, তাই এইগুলো তোমরা নিশ্চয়ই বুঝবে। তো তারপরে দেখো বিছানা থেকে আমি ওর বইপত্রগুলি স্কুলে যাবে বলে ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম ব্যাগের মধ্যে। আর তারপরে আমার এই বিছানাটা আমি ভালো করে একটু তুলে নেবো, নিয়ে তারপরে তো যাবো স্কুলে। এখন দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এখন দেখো আমার ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে আমি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে আসবো বলে। তারপরে দেখো ছেলেকে স্কুলে দিয়ে এসে নয় আমি যাবো একটু পঞ্চায়েতে, আমার শ্বশুরবাড়ি কিছু কাজ বাকি আছে, তো সেই জন্যেই আমি একেবারে রেডি হয়ে নিয়েছিলাম। তো এখন দেখো তারপরে পঞ্চায়েত থেকে এসে আবার দুপুরবেলা খাবার সময় আর কোনো ভিডিও করার টাইম পাইনি। আর এখন হচ্ছে বিকেলবেলা আমার ছেলেকে পড়তে দিতে যাব, সেই কারণে আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। ঝাড় দেবো, দিয়ে জল তুলবো, ওটা বাসন আছে ধোবো, তারপরে যাব ছেলেকে পড়তে দিতে। আর তারপরে তো এসে খাবার দাবার করতে হবে, জানোই তো। দেখো তারপরে রেডি সেডি হয়ে বের হয়ে পড়েছি, যে এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে পড়তে দিতে। এই দেখো আমার ছেলে আর আমি দুজনে মিলে যাচ্ছি। আমাদের এখানে জায়গাটা তো কি সুন্দর দেখেছো, আমার তো বেশ ভালোই লাগে। আর সাইকেল নিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু আমি সাইকেল নিয়ে যাই না, হেঁটেই যাই, কারণ যেহেতু সারাদিন কোনো হাঁটাহাঁটি হয় না, সেই কারণে একটু হাঁটার জন্য আমি একটু হেঁটেই যাই। আমাদের এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা ওই যেখানে পড়তে যাই। আর তারপরে দেখো আমার ছেলেকে পড়তে দিয়ে আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে রুটিটা করে নিয়েছিলাম, আর এখন তরকারিটা বসাচ্ছি। আজকে আমাদের হচ্ছে রুটি আর হচ্ছে আলুর দম হবে। দেখো আলুটা কষিয়ে জল ঢেলে দিলাম, তারপরে আলুটা আমার তরকারিটা আমার শাশুড়িকে দেখতে দিয়ে আর আমি এখন যাব আমার ছেলেকে আনতে। এখন দেখো তরকারি বসিয়ে দিয়ে আমি আমার রুমে চলে এসেছি। আর দেখো সোয়েটার পরেছি, আবার টুপি পরছি, আবার এর ওপরে নয় চাদর নেবো যেন, কারণ বাইরে এত ঠান্ডা। আর আমি তো এমনি একটু শীত কাতুরেই, আমার আবার প্রচণ্ড ঠান্ডা লাগে একটু থেকেই। সেই জন্য দেখো আমি কী কী নিচ্ছি, আর এই সব গায়ে দিয়ে এখন সন্ধ্যেবেলা প্রায় এখন 7টার মতো বাজে, এখন আমার ছেলেকে আনতে যাবো। এখন দেখো আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন আমি খেতে বসেছি দেখো আলুর দম আর রুটি। তো এখন হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা পরবর্তী ভ্লগে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড নাইট।